প্রতি বছর ভারতবর্ষে 10 লক্ষর মতন গ্র্যাজুয়েট বেকার হয়ে থাকে, কিন্তু এই একই সময়ে শিল্পক্ষেত্রে স্কিল প্রফেশনাল ব্যক্তিদের প্রয়োজন হয়। আর এই প্রয়োজনীয়তার অভাব মেটানোর জন্য প্রয়োজনে কোম্পানিগুলোকে বাইরে থেকে লোকদেরকে হায়ার করতে হয়। তার অন্যতম কারণ আমাদের দেশে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম, যেখানে বেশিরভাগ থিওরির উপর জোর দেওয়া হয়, প্র্যাকটিক্যাল নলেজ খুব কম থাকে ছেলেদের। আর এই সমস্যার সমাধানের জন্য তোমাদের জন্য একটি ব্যাপক কোর্সের অপশন আছে। এই কোর্সের নাম হচ্ছে B.Voc। আজকের ভিডিওতে তাই এই কোর্সের সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। আমরা জানবো যে কেরিয়ারের অপরচুনিটি কী আছে, স্যালারির প্রসপেক্ট কী আছে, অ্যাডমিশন প্রসেস কী, সবই জানছি এই ভিডিওতে। প্রথমে আমরা জেনে নিই যে B.Voc কী, কেন এর গুরুত্ব বেশি। B.Voc এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ ভোকেশনাল। এটি একটি 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। এই কোর্সটা ইউজিসি দ্বারা অ্যাপ্রুভ। তবে এই কোর্সটা ট্র্যাডিশনাল বিএ, বিএসসি বা বিকম থেকে একটু আলাদা, কারণ ট্র্যাডিশনাল যে কোর্সগুলো আছে সেখানে অনেকটা বেশি থিওরি বেস হয়। এক্ষেত্রে কিন্তু থিওরি বেস একদমই নেই। এখানে তোমাকে বেশি প্র্যাকটিক্যাল বেস পড়ানো হবে, এবং প্র্যাকটিক্যালের মান বলা যেতে পারে যে 70%। তাহলে 70% তোমার প্র্যাকটিক্যাল হবে আর 30% থাকবে থিওরি। আমরা যদি এই কোর্সের স্ট্রাকচার সম্বন্ধে দেখি, এখানে 3 ধরনের কোর্স করার অপশন তোমাদের কাছে খোলা থাকবে। তোমরা মন করলে সার্টিফিকেট কোর্স করতে পারো B.Voc নিয়ে, তোমরা ডিপ্লোমা কোর্স করতে পারো যা 2 বছরের হতে পারবে, আর এছাড়াও তোমরা ডিগ্রি কোর্স করতে পারবে যা 3 বছরের হবে, যেটা তোমার প্রফেশনাল এবং ইন্ডাস্ট্রি কাজের জন্য বেস্ট হবে। তুমি চাইলেই 1 বছরের যে কোনো সার্টিফিকেট কোর্স করে কোম্পানির সাথে চাকরি করতে পারো, অথবা তুমি 2 বছরের ডিপ্লোমা কোর্স করে তুমি চাকরি করতে পারো। B.Voc কোর্সে আরেকটা বেনিফিট যেটা আমরা দেখতে পাই, ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ আছে। অর্থাৎ তুমি যে স্কিলটা শিখবে, যেটা নিয়ে পড়াশোনা করবে, এই কোর্সগুলো কোম্পানির সাথে কোলাবোরেশন থাকে। তার মানে তুমি ট্রেনিংয়ের মাধ্যমে রিয়েল ওয়ার্ক এনভায়রনমেন্ট পাচ্ছ। তোমার চাকরির যে কাজটি করতে হবে সেটা তুমি ট্রেনিংয়ের মাধ্যমেই প্রথম দিন থেকেই পাবে। আরেকটা বেনিফিট এই কোর্সের মধ্যে যেটা খুবই সুন্দর, পরবর্তীকালে তুমি MBA করতে পারো বা M.Voc করতে পারো, মাস্টার অফ ভোকেশনাল করতে পারবে। তোমার কাছে এরও অপশন খোলা আছে। B.Voc কোর্সের মধ্যে অনেকগুলো সেক্টর পড়ে যায়। এখানে অনেকগুলো সেক্টর আছে যেগুলো খুব পপুলার। তার মধ্যে থেকে 2-3টি সেক্টর আমি তোমার সাথে আলোচনা করব। বাকি যে সেক্টরের কথাগুলো আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিংবা তোমরা স্ক্রিনেতে দেখতে পেয়ে যাবে। হাইয়েস্ট ডিমান্ড যে সেক্টর আছে হেলথ কেয়ার সেক্টর, যেখানে তুমি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এই ধরনের হাই ডিমান্ডিং হেলথ কেয়ার সেক্টরের তোমরা পড়তে পারবে। তোমাদের কাছে আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের অনেকগুলো কোর্সের অপশন আছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। এছাড়াও তোমরা ব্যাংকিং কিংবা ফাইন্যান্স নিয়েও পড়াশোনা করতে পারবি। ব্যাংকিং অপারেশন, ইন্স্যুরেন্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন। কেরিয়ার অপরচুনিটি আর গ্রোথের প্রসপেক্ট যদি আমরা দেখি, প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি ইমিডিয়েট জব অপরচুনিটি। সরকারের একটি ডেটা অনুযায়ী B.Voc গ্র্যাজুয়েট স্টুডেন্টদের প্লেসমেন্ট রেট 78%, যেখানে ট্র্যাডিশনাল যে কোনো গ্র্যাজুয়েট করা স্টুডেন্টদের প্লেসমেন্ট রেট 45%। কেরিয়ার গ্রোথে যদি আমরা পাথ দেখি, এন্ট্রি লেভেলের একটা B.Voc করা স্টুডেন্ট স্যালারি পাবে 15 থেকে 30,000। মিড লেভেলে তার স্যালারি 2-3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পর 30 থেকে 60,000 এর মধ্যে, এবং সিনিয়র লেভেলে যখন পৌঁছে যাবে যে কোনো একটি পার্টিকুলার সেক্টরে, তখন তার স্যালারি 60 থেকে আপ টু 1 লাখ অবধি তারা আয় করতে পারবে। ইভেন B.Voc কমপ্লিট করার পর তোমরা এন্টারপ্রেনারশিপ করতে পারবে, নিজস্ব ব্যবসা করার অপশন আছে। যেমন তুমি যদি বিউটিশিয়ান নিয়ে যদি পড়াশোনা করো B.Voc, কিংবা তুমি যদি বলো ওয়েলনেস নিয়ে যদি পড়াশোনা করো, এছাড়াও ফুড প্রসেসিং, এটা নিয়েও তুমি যদি পড়াশোনা করো, পরবর্তীকালে এখানে তোমরা স্কিল শিখে নিজস্ব ব্যবসা করতে পারবে, নিজস্ব বিউটি পার্লার বিজনেস করতে পারবে, ফুড নিয়ে যে কোনো একটি কনসেপ্টকে তুমি মার্কেটে আনতে পারবে, ওয়েলনেস কোচ হয়ে বা কোচিং করে তুমি একটা ইনকামের পথ করতে পারবে। সরকারের থেকেও কিছু সাপোর্ট তোমরা এখানে পাবে। যেমন B.Voc কমপ্লিট করার পর ইন্ডিয়া স্কিল মিশনের অন্তর্ভুক্ত মুদ্রা লোন নিতে পারবে, যেটা আপ টু 10 লাখ টাকা অবধি তোমরা পাবে। এবার আমরা যদি পশ্চিমবঙ্গের B.Voc কোর্সের সম্বন্ধে যদি একটুখানি আলোকপাত করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি টপ কয়েকটা কলেজের নাম, যেমন ইউনিভার্সিটি অফ কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা স্কিমের আন্ডারে B.Voc স্টুডেন্টদের জন্য বিশেষ স্কলারশিপের
অপশন আছে। বাংলার ইন্ডাস্ট্রির যদি আমরা লক্ষ্য করি, আইটির ইন্ডাস্ট্রিতে সল্টলেক, নিউ টাউন যেটা একটা গ্রোয়িং জায়গা। হেলথ কেয়ারের ক্ষেত্রে আমরা বিভিন্ন নামি দামি হসপিটালের নাম আমরা দেখতে পাচ্ছি, বেলভিউ, ফোর্টিস কিংবা অ্যাপেলো। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে হলদিয়া এবং দুর্গাপুর এরিয়া আমরা দেখতে পাচ্ছি, যেখানে B.Voc কমপ্লিট করা স্টুডেন্টরা অনেকগুলো চাকরির অপশন পাবে। একটা ছোট স্টোরি তোমাকে শেয়ার করলে তোমার হয়তো আরও আইডিয়া ক্লিয়ার হবে। যেমন হুগলির অনিকেত ঘোষ B.Voc ইন অটোমোবাইল টেকনোলজি নিয়ে পড়াশোনা করার পর এখন টাটা মোটরসে টেকনিশিয়ান হিসাবে মাসে 20,000 টাকা স্যালারি পাচ্ছে। এরকমই অসংখ্য স্টোরি আছে। এবার জেনে নেব যে অ্যাডমিশন প্রসেস আর রিকোয়ারমেন্ট। যে কোনো স্ট্রিমের 12 পাস কমপ্লিট স্টুডেন্ট কিন্তু B.Voc-এর বিভিন্ন কোর্স করতে পারবে। মিনিমাম মার্কস যেটা লাগবে 45%, এজ লিমিট 17 থেকে 25-এর মধ্যে হতে হবে। অ্যাডমিশন প্রসেস যদি আমরা দেখি, বেশিরভাগ কলেজগুলোতে মেরিট বেস অ্যাডমিশন হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এক্সামের অপশন আছে। যেমন WB, JEE, ভোকলেট যেটা তোমাকে দিতে হবে। অনেক সময় এই এক্সামের মাধ্যমে তোমরা B.Voc কোর্সে করতে পারবে। ইউনিভার্সিটি আবার নিজস্ব স্পেসিফিক এন্ট্রান্সের সিস্টেম থাকে। আমরা যদি ফিউচার স্কোপ আর ইন্ডাস্ট্রি ট্রেন্ড দেখি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের রিপোর্ট অনুযায়ী আগামী 5 বছরে হাইয়েস্ট ডিমান্ডিং যে সেক্টরগুলো হবে B.Voc করার পর, এনার্জি ইন্ডাস্ট্রিতে যেমন সোলার, উইন্ড এনার্জি টেকনিশিয়ান, লজিস্টিকের ক্ষেত্রে সাপ্লাই চেন যে প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতেও অনেক স্কোপ আমরা দেখতে পাচ্ছি। যেমন এজিং পপুলেশন। B.Voc কোর্স করার পর পরবর্তীকালে তোমরা ইন্টারন্যাশনাল কাজের সুযোগ পাবে। গালফ কান্ট্রিতে, অস্ট্রেলিয়া কিংবা কানাডার মতন দেশেতে কাজের সুযোগ তোমাদের কাছে আছে। পরবর্তীকালে B.Voc কমপ্লিট করার পর তোমরা হায়ার এডুকেশনের জন্য যেতে পারবে। এমনকি তোমরা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে 3rd ইয়ারের বিটেক কোর্সও করতে পারবে। তো বন্ধুরা, B.Voc হলো কেরিয়ার চয়েস করার জন্য একটি স্মার্ট চয়েস। ট্র্যাডিশনাল ডিগ্রির মতন শুধু থিওরি পড়ে সময় নষ্ট না করে প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট শিখে বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য নিজেকে তৈরি করার অপশন। তাই বলবো, এই কোর্সের সম্বন্ধে একবার হলেও ভাবনা চিন্তা করতে পারো। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও। আর একটি কথা, আমার ভিডিওর অধিকাংশ ভিউয়ার্স ভিডিও দেখে চলে যায়, তারা সাবস্ক্রাইবও করে না আর লাইকও করে না। তাই রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত কর। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।